আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের 14 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। সেখানে বলা আছে, দেখো, পাঠ 6 চিকিৎসা। এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা ক্ষেত্রে কিভাবে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব হয়েছে সে বিষয়ে আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে শিখে নেব। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ক্লাসে দেখো, আশা করি অনেক কিছু শিখতে পারবো। চলো আলোচনা শুরু করা যাক। তথ্য প্রযুক্তির কারণে যেসব ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে তার মধ্যে একটি হচ্ছে কি চিকিৎসা। দেখো, চমৎকার প্রশ্ন আছে, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে যে সমস্ত ক্ষেত্রে বেশি বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব হয়েছে তার মধ্যে একটি হলো কি চিকিৎসা। প্রশ্ন আছে পরীক্ষায়। একটা সময় ছিল যখন ডাক্তার বা কবিরাজরা রোগীর লক্ষণ দেখে যেটুকু তথ্য পেতেন সেটা দিয়েই তার চিকিৎসা করতেন। এখন আর সেই অবস্থা নেই। একজন রোগী সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে ডাক্তার তার পুরো শরীরকে সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন এবং অত্যন্ত নিখুঁতভাবে তার রোগ নির্ণয় করতে পারেন। শুধু তাই নয়, সেই তথ্যগুলো ডেটাবেসে থাকতে পারে এবং ভবিষ্যৎ প্রয়োজনে সকল তথ্য আবার খুঁজে বের করে নিয়ে আসা যেতে পারে। এখন একটা রোগীর সকল তথ্যকেই সংরক্ষণ করে ডেটাবেসে রাখা যাবে, আবার যখন প্রয়োজন হবে তা আবার বের করে খুঁজে দেখা যাবে। ঠিক আছে, সে কথাটা বলছে। একজন রোগীর চিকিৎসা করার জন্য ডাক্তারদের আর অনুমানের উপর নির্ভর করতে হয় না। তথ্য প্রযুক্তি ব্যবহার করে সঠিক ওষুধ নির্বাচন ও প্রেসক্রিপশন প্রস্তুত করতে পারে। এখানে আসতে পারে প্রশ্ন আসবে এভাবে যে ওষুধ নির্বাচন ও প্রেসক্রিপশন প্রস্তুত করার ক্ষেত্রে কোন বিষয়টা সবচেয়ে বেশি ব্যবহার করা যেতে পারে? তথ্য যোগাযোগ প্রযুক্তি। যেটা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সঠিক ওষুধ নির্বাচন ও প্রেসক্রিপশন প্রস্তুত করা যেতে পারে। শুধু যে তথ্য প্রযুক্তি দিয়ে রোগীর সকল তথ্য পর্যালোচনা করা সম্ভব হয় তা নয়, চিকিৎসাতেও তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে যে নতুন নতুন যন্ত্রপাতি তৈরি করা হয়েছে সেগুলো ব্যবহার করা শুরু হয়েছে। এই যন্ত্রগুলো যে সকল তথ্য সংগ্রহ করে সেগুলো প্রক্রিয়া করা হয় নিখুঁতভাবে। যে কাজটি আগে করা অসম্ভব ছিল এখন সেটি মানুষ নিজের ঘরে বসে করতে পারে। মানে কি, এই যে আগে যেগুলো করা অসম্ভব ছিল এখন তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানুষ সেগুলো ঘরে বসে করতে পারে। দেখো এখানে যে চিত্র আছে, কি বলছে, চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি পুরোপুরি তথ্য প্রযুক্তি নির্ভর। এই যে তথ্য প্রযুক্তি নির্ভর যন্ত্রপাতি দেওয়া বর্তমানে গুরুত্বপূর্ণ অপারেশন যে সার্জারি আছে এগুলো করা হয়। আবার দেখো, আমার বলছে কি, নিউরো সার্জারির জন্য প্রস্তুত একটি আধুনিক টেলিমেডিসিন কেন্দ্র। এই যে নিউরো সার্জারির জন্য আধুনিক কি টেলিমেডিসিন কেন্দ্র প্রস্তুত করা হয়েছে সে কথা এখানে বলছে। আমাদের দেশে এখন ডাক্তারের সংখ্যা বেশি নয়। এ অপ্রতুলতার কারণে অনেক সময় দেখা যায় ছোট শহরে বা গ্রামে অভিজ্ঞ ডাক্তারদের পাওয়া যায় না। যেটা আমাদের বর্তমান সমাজে এখনো আছে যে গ্রামগঞ্জে ভালো ভালো ডাক্তার পাওয়া যায় না, সে কথাটা বলছে। ভবিষ্যতে একসময় দেশের সব অঞ্চলেই চিকিৎসার ব্যবস্থা থাকবে। মানে ভবিষ্যতের কথা বলছে যে একসময় দেশের সব অঞ্চলে কি চিকিৎসার ব্যবস্থা থাকবে, কিন্তু যতদিন আমরা সেই অবস্থায় পৌঁছাতে পারছি না, তথ্য প্রযুক্তি ততদিন আমাদেরকে সাহায্য করতে এসেছে টেলিমেডিসিন নিয়ে। যতদিন আমরা আমাদের গ্রামগঞ্জে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার না পাবো ততদিন এই তথ্য প্রযুক্তি আমাদের জন্য কিনে আসছে টেলিমেডিসিন। মানে কি, টেলিফোনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে, যেটাকে বলে টেলিমেডিসিন। ঠিক আছে, দেখো আমরা এখন এই টেলিমেডিসিন সম্পর্কে জানবো। টেলিমেডিসিন হচ্ছে টেলিফোনের সাহায্যে চিকিৎসা সেবা নেওয়া। টেলিমেডিসিন কি পরীক্ষা আসবে? টেলিমেডিসিন হচ্ছে টেলিফোনের সাহায্যে চিকিৎসা সেবা নেওয়া। ঠিক আছে, এখন এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের জন্য কি নিয়ে এসেছে? এটা নিয়ে এসেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জন্য টেলিমেডিসিন নিয়ে এসেছে। এই টেলিমেডিসিনের সাহায্যে আমরা ঘরে বসে টেলিফোনের সাহায্যে ডাক্তারের সাথে কথা বলে চিকিৎসা নিতে পারবো, সেটা তারা বলছে এখানে। তাহলে আমরা টেলিমেডিসিন জানলাম।
টেলিমেডিসিন কি? টেলিমেডিসিন হচ্ছে টেলিফোনের সাহায্যে চিকিৎসা সেবা নেওয়া, বা সংজ্ঞা এভাবে দিতে পারো, টেলিফোনের সাহায্যে রোগের চিকিৎসা নেওয়াকে এক কথা টেলিমেডিসিন বলে। তোমরা শুনে খুশি হবে, আমাদের দেশেও বিভিন্ন প্রতিষ্ঠান টেলিমেডিসিন সাহায্য নিয়ে এসেছে। যখন হাতের কাছে কোনো ডাক্তারকে জরুরি কিছু জিজ্ঞেস করার উপায় নেই, তখন টেলিমেডিসিন ব্যবহার করে ডাক্তারের সাহায্য নেওয়া যায়। মানে অনেক সময় দেখা যায় ইমার্জেন্সি একজন ডাক্তার প্রয়োজন, কিন্তু ডাক্তার নাই, সমস্যা হয়ে গেছে, তাহলে আমরা এই সমস্যা সমাধানের জন্য দ্রুত আমরা ডাক্তারের সাথে কথা বলতে পারবো, মেডিসিনের বিষয়ে জানতে পারবো। কিসের মাধ্যমে? টেলিফোনের নাম্বারের মাধ্যমে, টেলিফোনে কথা বলে। দেখো এখানে বলছে, একটা প্রশ্ন আছে যে দেখো, এই যে আমাদের দেশে 16236 নম্বরে ফোন করে যে কোনো সময় স্বাস্থ্যসেবা ও পরামর্শ গ্রহণ করা যায়। মানে আমার ইমার্জেন্সি দরকার হলে আমরা এই যে 16236 নম্বরে ফোন করে ডাক্তারের সাথে পরামর্শ করে আমরা স্বাস্থ্যসেবা নিতে পারি। এটাকে বলে টেলিমেডিসিন। মানে টেলিফোনের সাহায্যে ডাক্তারের সাথে কথা বলে যে চিকিৎসা সেবা নেওয়া হয়, সেটাকে বলে টেলিমেডিসিন। ঠিক আছে? রোগ হলে ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে আমরা যেভাবে স্বাস্থ্যসেবা নেই, ঠিক তার মতোই গুরুত্বপূর্ণ হচ্ছে রোগ যেন না হয় তার ব্যবস্থা গ্রহণ। রোগ হয়েছে, আমরা ডাক্তারের কাছে চিকিৎসা নিয়েছি, এখন তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি রোগ যেন না হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদেরকে। সেজন্য সবাইকে রোগ প্রতিরোধক টিকা দিতে হবে। যে সমস্ত টিকা ব্যবহার করলে রোগ প্রতিরোধ হয় সেই টিকাগুলো কি আমাদেরকে নিতে হবে। তোমরা জেনে গর্ববোধ করতে পারো যে শিশুদের রোগ প্রতিরোধক টিকা দেওয়ার ফলে বাংলাদেশে শিশু মৃত্যুর হার অনেক কমেছে। যে আমাদের শিশুদের চিকিৎসা যে টিকা দেওয়া হয় সেই টিকার মাধ্যমে কি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়েছে, এর ফলে শিশুর আর মৃত্যু হয় না, সে কথাটা বলছে এখানে। শিশু মৃত্যুর হার কমে গেছে। দেশের কোটি কোটি শিশুকে সঠিক সময়ে এই টিকা দেওয়ার কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হয়, কারণ তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ নিখুঁতভাবে পরিকল্পনা করতে পারছেন এবং সেটাকে কার্যকর করা সম্ভব হচ্ছে। আর তথ্য প্রযুক্তির কারণে এখন যারা দায়িত্ব থেকে সকল শিশুকে যথাসময়ে টিকা কার্যক্রম পরিচালনা করতে পারছে। এখানে প্রশ্ন আছে দেখো, এই যে কি পজিটন এমিশন টমোগ্রাফি যন্ত্র তথ্য প্রযুক্তি ব্যবহার করে রোগীর শরীরের ভেতরের ত্রিমাত্রিক ছবি তৈরি করতে পারে। এই সেই যন্ত্র রোগীর ভিতরের ত্রিমাত্রিক ছবি তৈরি করতে পারে কিসের মাধ্যমে? এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে। ঠিক আছে, এখানে প্রশ্ন আসতে পারে, রোগীর ভিতরের শরীরে কি ত্রিমাত্রিক ছবি তৈরি করতে পারে কে? এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে। চিকিৎসার ক্ষেত্রে আমরা আগে যে বিষয়গুলো কল্পনাও করতে পারতাম না, এখন সেরকম অনেক কিছু আমাদের হাতের নাগালে চলে এসেছে। তাই বলে তোমরা কিন্তু মনে করো না যে আমরা সব কিছুই পেয়ে গেছি। তথ্য প্রযুক্তির কারণে আমরা এখন অন্য মাত্রায় গবেষণা করতে পারি। মানুষের জিনোম রহস্যভেদের মতো জটিল কাজ আধুনিক কম্পিউটার দ্বারা সহজেই সমাধান করা গেছে। মানে আমাদের যে মস্তিষ্ক আছে, মস্তিষ্কর অনেক জটিল চিকিৎসা এখন এই আধুনিক কম্পিউটারের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে করা গেছে, সে কথাটা এখানে বলা আছে। তাই চিকিৎসার জগতে একটা বিপ্লব শুরু হতে যাচ্ছে। এতদিন রোগের উপসর্গ কমানো হতো, এখন সত্যিকারভাবে রোগের কারণটি খুঁজে বের করে সেটাকে অপসারণ করা হবে। এতদিন কি রোগ নির্ণয় করার কাজ করছে, এখন সত্যি কথা কি রোগের হওয়ার কারণ নাকি সেই কারণটা অপসারণ করা হবে, সেই বিষয়ে কাজ চলছে। শুধু তাই নয়, এখন যেরকম সব মানুষ একই ওষুধ খায়, ভবিষ্যতে প্রত্যেক মানুষের জন্য আলাদা করে তার শরীরের উপযোগী ওষুধ তৈরি হবে। তার শরীরে যে ওষুধ লাগবে তার শরীর উপযোগী ওষুধ তৈরি করা হবে, সে কথাটা বলছে। এখন একজনকে উপস্থিত থেকে অপারেশন থিয়েটারে অপারেশন করতে হয়, মানে কি
অপারেশন থিয়েটারে আছে তারা অপারেশন ডাক্তার সরাসরি থেকে অপারেশন করবেন। ভবিষ্যতে 1000 মাইল দূরে থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সার্জনরা মানে কি ডাক্তাররা রোগীর অপারেশন করতে পারবেন। কি বলছে? ভবিষ্যতে 1000 মাইল দূরে থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সার্জনরা মানে ডাক্তাররা রোগীর অপারেশন করতে পারবেন। রোগীর এখানে আর আসার প্রয়োজন হবে না। ঠিক আছে, দেখো কি বলছে, মানুষের মস্তিষ্কের ভেতর কোনো অংশ উজ্জীবিত সিটি স্ক্যান প্রযুক্তির মাধ্যমে এখন বাইরে থেকে সেটা বলে দেওয়া সম্ভব। এই যে কোন কোন অংশটা উজ্জীবিত সিটি স্ক্যান যন্ত্রের মাধ্যমে মানুষের শরীরের সেই বিষয়গুলো এখন আমরা জেনে দিতে মানে কি দেখে বলা দেওয়া সম্ভব হয়েছে এই প্রযুক্তির কারণে। বড় হয়ে তোমরা নিশ্চয়ই চিকিৎসার এই নতুন জগতে অনেক বড় ভূমিকা রাখবে। দলগত কাজ, এখানে একটা কাজ বলা আছে, তোমরা উপরে গল্পটা পড়লে এই কাজের দিতে পারবা। যদি আমরা এই সমস্ত কাজের সমাধান আলাদা ভিডিওর মধ্যে তোমাদেরকে পর্যায়ক্রমে শিখিয়ে দেবো। আজকের চমৎকার ক্লাসটা তোমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। সবাই ভালো থাকো, আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।